কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কালি মাখতে চায় না। সত্যি তো, সত্যি বিনোদিনীর সাথে অন্যায় হয়েছে। মহিন্দ্র তাকে আশ্রয় দিয়েছে, আর মহিন্দ্রের আশ্রয় ছেড়ে সে যাবে বা কোথায়? এই অবস্থায় সে অন্য সিদ্ধান্ত নেবে বা কি করে? আপনি আসলে অসম্ভব স্বার্থপর। ওই আশালতার ভালো ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। না, আমিও কি তার ব্যাপারে এক পেছু সিদ্ধান্ত নিইনি। আশালতার স্বার্থ ভাবতে গিয়ে কি তার সাথে অন্যায় করিনি? কি তোমাদের এসব আচার অনুষ্ঠান শেষ হলো? হ্যাঁ বিহারি, সব সুষ্ঠু মতে মিটে গেছে। বেশ। আচ্ছা বৌঠান, তুমি এখন কেমন আছো? মাথা ঘুরছে না তো? শরীর টরীর ঠিক আছে তো? না না বেআই ঠাকুরপো, আমি একদম ঠিক আছি। যাকগে, আর কিন্তু দেরি করলে হবে না। বৌঠানকে খাওয়ানোর ব্যবস্থা করো। আর মহিলা এসে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। খাবে বাচ্চা, খাবে। আগে এই যজ্ঞের পরমান্নটুকু চেটে ফুটে খেয়ে নি, তারপর অন্য খাবার খাবে। ব্যস্ত হচ্ছ কেন? হ্যাঁ ও মেজে বউ, যাও দেখি বৌমাকে নিয়ে ওপরে যাও, আর একটু জল টল দাও গে, পাকা রাও দিও। দেখো দেখি আগুনের আছে, মুখখানা একেবারে তেতে পুড়ে গেছে। যাও যাও আচ্ছা যাও। ছোট, তুই বরং চুনিকে নিয়ে ওপরে যা, আমি ওর খাবার বন্দোবস্ত করি গিয়ে হেসে লেগে। কেমন? ওই দেখো আমার ঘরে ঠেলে দিলে কিরকম। বৌমা চলো, এবারই সব কাজ তো আমাকেই সম্পন্ন করতে হয়, শেষটুকু আমি না হলে রক্ষে নেই। চল মা, যজ্ঞের পর কেমন লাগছে? এখন শান্তি পাচ্ছ তো? ও বিহারি, তোকে কি বলবো বাবা, উনি একেবারে সাক্ষাৎ ভগবান রে ভগবান। আমাদের মুখ দেখে সব উনি গড় গড় করে বলে দিলেন রে। কার কি মনে দুঃখ সব জলের মতন উনি বলে দিলেন। এই সুভাষ, চলো। এ কি, তুমি এখনো গোছগাছ করোনি? উফ সুভাষ, সেই কখন আমি তোমাকে বললাম বলো তো তৈরি হয়ে নিতে। চলো চটপট তৈরি হয়ে নাও, আজ বেশ ভালো দিন। আমি আজই তোমায় বাপের বাড়ি দিয়ে আসবো। আমি কোথাও যাব না। যাবে নে? সে কি, আরে আজ বাদে কাল তো ভাই ফোঁটা, আর তুমি তো প্রত্যেকবারই তোমার ভাইদের ফোঁটা দেওয়ার জন্য ও বাড়িতে যাও। কিছু বলার আগেই জামা কাপড় গুছিয়ে তৈরি হয়ে এক পায়ে খাড়া। এই তা আজ কি হলো? হ্যাঁ তোমার, হ্যাঁ কি হলো বলো তো? এই সুভাষ, দেখি 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 দেখি, কি তুমি কাঁদছো? কি হয়েছে সুভাষ? তুমি তো জানো তোমার চোখে জল দেখলে আমার বড্ড কষ্ট হয়। ছাই হয়। দুদিন বাদে আপনি আমার সতীনকে নিয়ে আসবেন ঘরে, তখন তো আপনার আমার কথা কিছুতেই মনে পড়বে না। হে সুভাষ, তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ এসব সতীন ততীনের মধ্যে আসছে কোত্থেকে? সুভাষ আমার কথাটা শোনো, আরে আবার কবে বাপের বাড়ি যেতে পারবে তার কি কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, আর মা যখন বলছেন তখন যাও না, কয়েকদিনের জন্য ঘুরেই এসো, দেখবে মনটাও ভাল লাগবে। মা আমাকে কেন বাপের বাড়ি পাঠাচ্ছেন সেটা আপনি একটুও বুঝতে পারছেন না? হ্যাঁ, এ আবার কি বলছো তুমি? হ্যাঁ, এতে আবার কি বোঝার আছে? আরে মা তো তোমার ভালোর কথা ভেবেই তোমায় ওখানে পাঠাচ্ছে নাকি? আরে এর মধ্যে তো কান্নাকাটি করতে কে আসছে? হ্যাঁ, মহা বিপদ হয়েছে একেবারে। আচ্ছা আমার হয়েছে যত জ্বালা। সেই যাওয়া যে আমার শেষ যাওয়া হবে। আপনার সাথে আমার কোনোদিন দেখা হবে না। আমি বাজা, আমি নাকি আপনার সন্তানের জন্ম দিতে পারবো না। তাই মা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে চিরকালের জন্য, আর আপনার আবার পেয়ে দেবে। আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরতে পারবো না। সুভাষ শান্ত হও, একটু শান্ত হও তুমি। আর দেখো তুমি তো জানো যে মা মাথা গরম হয়ে গেলে ওসব আজে বাজে কথা বলতেই থাকেন। এই তো কিছুদিন আগে আমার উপর রাগ করে মা আমাকে এই মারে কি সেই মারে। খুব লাগতো কিন্তু, হ্যাঁ যদি পিঠে পড়তো একটাও। উফ, নিহাত মামা বাবু ছিল বলে বেঁচে গেছি, নাহলে যে কি দুঃখ ছিল কপালে। বাড়িতে সারাক্ষণ কি কথা হচ্ছে না হচ্ছে আপনি কিচ্ছু জানেন না।
ওই মা বাবু মাকে বুদ্ধি দিয়েছে, আমি কান পেতে শুনেছি, যাতে কেউ কোনো সন্দেহ না করে, তাই ভাইফোঁটার নাম করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমি কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। না, এই সংসারের প্রত্যেকটা মানুষের চোখ থেকে জল ঝরাচ্ছে, সেই মানুষটাকে আমি ভালোবাসতে পারবো না, তাকে কাছে টেনে নিতে পারবো না। এটা অন্যায়, এই অন্যায় আমি করতে পারবো না, কিছুতেই না। আপনার আশালতা অবলা অসহায়, তাই বুঝি তার জন্য আপনার এত প্রাণ কাঁদে? তাই নিজেকে উজাড় করে তার আঁচল ভরে দেবেন। আর আমি অসহায়ও নই আর অবলাও নই, তাই আমার জন্য শুধু ঘৃণা। ভুলটা অবশ্য আমারই। পুরুষ মানুষরা যে দুর্বল মেয়ে মানুষ দেখলে গলে যায়, সেটা আমার আগে বোঝা উচিত ছিল। তবে বিনোদিনী দাসীকে আপনি এখনো চেনেননি বিহারীবাবু। আপনাকে পাওয়ার জন্যে সে নিজেকে দিনহীন দুর্বল অবশ্যই প্রমাণ করবে। মায়া কান্নায় আপনার মন জয় করে নেবে। এতদিন বিনোদিনীর এক রূপ দেখেছেন, এবার আরেক রূপ দেখবেন। বিনোদিনী, তোমার ঘরখানা একটু ঝাড় দিতে এলুম, দেবো? হ্যাঁ, দিয়ে নে। ছ্যা ছ্যা ছ্যা, মেয়ে মানুষের জীবনের উপর একেবারে ঘেন্না ধরে গেল গা। কেন রে খেমি, তোর আবার কিসের ওপর ঘেন্না ধরলো? ঘেন্না হবে না, ভেবেছিলাম ভদ্রলোকেদের শিক্ষে দিকে আছে, তারা আমাদের মতো অমনটা ভাবেনি। কিন্তু কোথায় কি হ্যাঁ, জবে থেকে বৌদিদি পোয়াতি হয়েছে, তবে থেকে তো ছোট মা রাতের ঘুমই চলে গিয়েছে। এখন যত দোষ সব সমু দাদা বাবুর বউয়ের ঘাড়ে চাপাচ্ছে। আচ্ছা তুমিই বলো, এতে সমু দাদা বাবুর বউ কি করবে? কি দোষ আছে সমু দাদা বাবুর বউয়ের? বাচ্চা কাচ্চা তো গাছের পাকা আম নয় যে হাত বাড়ালো আর হাতে টপ করে এসে পড়লো। নিজের ছেলের বউকে অমন গালমন্দ কেউ করে, অমন ঠেস দিয়ে কেউ কথা বলে? তুমিই বলো। আমিও সেটা খানিকটা আন্দাজ করেছি। আচ্ছা, ছোট কাকিমা সুভাষকে কি বলেছেন? কি আবার বলবে? বাজা বলেছে গো, বাজা, যেন ওনার ছেলের কোনো দোষই নেই। আর ছোট মা মতলব করেছে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, আজই মতলব করেছে। তা বেশ ভালোই তো। ছোট কাকিমা তো এমনিও তার ছেলের বউকে বাপের বাড়িতে যেতে দেন না, এই সুযোগে তার একটু ঘুরে আসা হয়ে যাবে। ঘোড়া না ছাই, একেবারে জম্মের মতো নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে গো। উমা, কেন? মতলবখানা বুঝতে পারছো না? ছোট মা সমু দাদা বাবুর আবার বিয়ে দেবে গো। সে কি? তবে আর বলছি কি? তার মানে সুহাস এখন বিপাকে পড়েছে। এই তো সুযোগ। সুহাসের এই অসহায় অবস্থায় যদি তার হয়ে যুদ্ধ করি, তাহলেই তো বিহারীবাবু সুনজরে পড়বে। বিহারীবাবু মন থেকে আর আমাকে ঘৃণা করতে পারবে না। রে মা, সাধু সন্ন্যাসীদের মহিমে অনেক আছে রে, অনেক আছে। এই দেখ না, সদানন্দ বাবা বাড়িতে পা রাখলে আমার মনটাও কেমন শান্ত স্থির হয়ে গেল রে। এতদিনের অশান্তি সব দূর হয়ে গেল। মহিম বিশ্বাস করেনি বটে, কিন্তু সেও যদি এখানে থাকতো, দেখতিস বাবার মহিমে ঠিক টের পেত। ও এইটুকু কেনে তো, পায়েসটুকু কেনে। দাঁড়া, এই দেখো, একটু পায়েস কেন। মা, এতটা যে আমি খেতে পারবো না। মা, এসব কি বলছিস তুই? এই যে পেশাদি পায়েস, কে নে মা, তারপরে বাবার নির্দেশ। নে, কষ্ট করে একটু কে নে। দিদি, ওদিকে ছোট আবার হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়েছে। সে কি মেজবু, কি কাণ্ড বাঁধিয়েছে?
বলছে সমুর বউ নাকি বাঁচা, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দে, সমুর আবার বিয়ে দেবে। এ কি কাণ্ড বললো দেখি। সব কি কথা শুনছি মেজো? ইস, ছোটকে নিয়ে আর পারিনি বাপু, সব ব্যাপারটা নিয়ে জল গোলা করা চাইতা, কোনো ব্যাপারে শান্তি নেই। হ্যাঁ মা, মাসি ঠিক কথাই বলেছে। সুহাস এর আগেও এই কথা নিয়ে আমার কাছে কান্নাকাটি করেছে। ওকে আবার ও কাছে ও চুনি জল খাবি? মুখে রুচি নেই কো, সে কখন থেকে পায়েসটা খাওয়ার চেষ্টা করছে, কিছুতেই খাচ্ছে না। নিমাকা, কিন্তু এই পায়েসটা যে ওকেই খেতে হবে দিদি, এ পায়েস তো অন্য কেউ খেতেও পারবে না, ফেলাও যাবে না। আচ্ছা দাঁড়া দেখি, আমি তোর জন্য বরঞ্চ একটু নুন আর ওই লেবু দিয়ে জোয়ান ভেজে নিয়ে আসি, তাতে বমি ভাবটা কাটবে। হ্যাঁ ভালো, যাও দাঁড়া যাও। নিমাকা মা, আপনি খুড়িমাকে আটকান, যে করেই হোক আটকান। সমু ঠাকুর পর আরেকবার বিয়ে দিলে যে সুহাস ভেসে যাবে মা। কি করি বলে দেখি বৌমা, সে কি আমার কথা শুনবে? না না, যা মুখ তার, আমার কিছু বলতে ইচ্ছে করে না তাকে। তাছাড়া তার ছেলের বউ, আমার কথা মানবে কেন বলো দেখি? নাও এটুকু শেষ করে ফেলো দেখি না। সমু, কি ব্যাপার বল দেখি, ঘর থেকে বেরুচ্ছিস না কেন? বলি বউনি গর্তে সেদিয়ে থাকলে কি চলবে? ওদিকে তো বেলা পড়ে এলো। বাবা, ছিঁড়ির আদার মানভঞ্জন পালা চলছিল বুঝি, তার কতক্ষণ চলবে? বলি কি হতভাগা, তুই মর, বুঝেছিস? তুই এইসব করেই মর, নিজেও মর আর আমাদেরকেও নেবংশ করে মার। বলি বৌমা, কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে যে, বড় জিনিসপত্র বাঁধাচাঁদা করেছো? কিছুই তো দেখছি না গো। বলি এরপর তো তোমার বাপের বাড়ির লোক বলবে যে তোমাকে আমরা একেবারে ভিখিরির মতন পাঠিয়েছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি ব্যাপার বলো দেখি, দুজনেই একেবারে মুখে কুলু পেটে রয়েছো। সমু, আমি তো তোকে পাঁজি দেখে সবকিছু বললুম, সে কথার বুঝি কোনো মূল্য নেই? বৌমা চলো চলো, এখনই চলো আমার সাথে। ও যাবে না। কি বললি হতভাগা? আরেকবার বল দেখি, আরেকবার বল, সাহস থাকে তো আরেকবার বল, আমি শুনি। ও ও যাবে না, ও ভাইফোঁটা দিতে ও বাড়িতে একেবারে যাবে না। কি যাবে না? কেন যাবে না? কেন কেন যাবে না সেটা তো আমিও একবার শুনি। তুমি তো ওকে চিরকালের মতো ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছ মা, আর তোকে আনতেও দেবে না। ছেলে পুলে হচ্ছে না বলে তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ। তো তুমি যে আবার আমার বিয়ে দেবে বলছো মা। বেরে হতভাগা, এত সাহস তোর? যত বড় মুখ না তত বড় কথা বলছিস কিন্তু সমু। তুই তোর বউয়ের হয়ে মায়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছিস? হ্যাঁ, আরে তাই তো বলি, এতক্ষণ এখানে আটার মতো সেটে কি করা হচ্ছে? স্বামীর কাছে শাউরির নামে নিন্দে মন্দ করা হচ্ছে। বলি হরবজ্জাত মেয়ে, স্বামীকে হাত করে তুমি আমার নামে কান ভারী করছো। বলি কি বৌমা, আমার উপর দিয়ে যাওয়া আমি কিন্তু ছেড়ে কথা কই বলে, আজ তোমার একদিন কি আমার একদিন। একটা কথা তুমি স্পষ্ট করে জেনে রাখো বাছা, আমার ওই দুষ্ট গরুর চেয়ে না শূন্য গোয়াল ঢের ভালো। সমু, এ পাপ আমি কিন্তু বিদায় করে ছাড়বো, নইলে আমার নাম তারা সুন্দরী নয়। চলো চলো শিগগির বলছি, চলো। আমরা দুটি পায়ে পড়ছি মা, আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না মা, দেবেন না। মা তুমি এমনটা কেন করছো মা? ওর কি দোষ? ওকে কেন তাড়িয়ে দিচ্ছ তুমি মা, বলো? হ্যাঁ কেন? হতভাগা, এই পাপ আমি বিদায় করে তবেই ছাড়বো, কোনো কথা তুই বলবি না। কি ভেবেছিস কি? হ্যাঁ, তোদের ওই লীলে খেলা দেখার জন্য বুঝি আমি সাতটাতে তোদের বিয়ে দিয়েছি? আমাকে বুঝি তোরা পথে বসাবি না নেবংশ করে? চলো চলো, কোনো কথা হবে না, চলো চলো শিগগিরই চলো। আমার একটু কথা। চুপ, একদম চুপ সমু, আমি যা করছি বেশ করছি। তুই ভুলে যাস আমার নাম তারা সুন্দরী, আমি এই পাপ বিদায় করে তবে ছাড়বো। চলো বৌমা, কোনো কথা আর ভালো লাগছে না, চলো চলো বলছি, চলো একদম এখান থেকে।
বিহারী বাবু, আপনি? বিরক্ত করবার জন্য দুঃখিত, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। আপনি, একমাত্র আপনি সুহাসিনীকে বাঁচাতে পারেন। সুহাসিনী কেন, কি হয়েছে? শরীর টরীর খারাপ করলো নাকি? শরীর খারাপ করলে তো সে বেঁচে যেত, কিন্তু সে যে নরক যন্ত্রণা ভোগ করছে। ছোট কাকিমা তার উপর অকথ্য অত্যাচার শুরু করেছে। সে কি? কিন্তু কেন? এইমাত্র কেমি এসেছিল। না 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 না, এটা এটা অন্যায়, এটা এটা হতে দেওয়া যায় না। এই অন্যায় যে মেয়েদের সাথে চিরকাল হয়ে আসছে, এই যে সংসারের নিয়ম। কি আপনি কাঁদছেন? পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে বিহারী বাবু। আমার আমার অভিশপ্ত জীবনের কথা ভাবছি। সেই দিনগুলোর কথা ভাবলে আমার এখনো গায়ে কাটা দেয়, চোখে জল চলে আসে। কি চরম অত্যাচার আমি সহ্য করেছি তা শুধু আমিই জানি। বাবা আমাকে গান বাজনা শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, মেম সাহেবের কাছে ইংরাজিও শিখিয়েছিল। মা আমাকে রান্না বান্না, ঘরকন্যার কাজ এসব শিখিয়েছিল। তখন কি তারা ভেবেছিলেন এইসব আমার জীবনে কোনো কাজে লাগবে না? বাংলাদেশের মেয়ে মানুষ হয়ে জন্মানোটাই আমার দুর্ভাগ্য। শিক্ষা, দীক্ষা, বিদ্যা, বুদ্ধি এইসব থাক বা না থাক, সমাজ আমাদের ছেড়ে কথা বলবে না। সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, বাজে নিয়ম কানুনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের যে আর কোনো পথই খোলা নেই। বলি খেয়ে দে, গায়ে তোর বড্ড গপ্তি হয়েছে না? জোর দেখাচ্ছে আমাকে, জোর দেখা, কত জোর দেখাবি দেখা। আর বলছি না বলি খেয়ে দে, গায়ে তোর বড্ড গপ্তি হয়েছে না? জোর দেখাচ্ছে আমাকে, জোর দেখা, কত জোর দেখাবি দেখা। আর বলছি আমি হাত জোর করছি মা, আমি তো পায়ে পড়ছি মা। না মা না, ওকে তুমি তাড়িয়ে দিও নে মা, ও আমার স্ত্রী। আমার সামনে ওর সঙ্গে এইভাবে ব্যবহার করো নে মা, করো নে। সমুট বলছি। মা, কি অপরাধ করেছি মা? এইভাবে কুকুর ছাগলের মতন কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনার দুটি পায়ে পড়ি মা, এইভাবে তাড়িয়ে দেবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই ভিডিতে এক কোনায় পড়ে থাকবো, শুধু আমাকে তাড়িয়ে দেবেন না মা। হয়েছিস কে কাল সাপ, কাল সাপ বুঝেছিস? এতদিন ধরে আমি বুঝতে পারিনি তো, তাই তোকে দুধ কলা দিয়ে পুষেছিলুম। বলি কি মইনের বউয়ের পা ধোয়া জল খাগে যা। রাধা মাধব বলি, কোন পাপ আমি বাড়িতে এনে ফেললাম গো? একে বিদায় করে গঙ্গা না নিয়ে আমার শান্তি হবে না। ছোট কাকিমা, কি করছেন কি আপনি? একটা বাচ্চা মেয়েকে অত্যাচার করছেন। আপনার কি মায়া দয়া কিচ্ছু নেই? না নেই। দেখো বেয়ারি, খবরদার বলছি, তুমি কিন্তু আমাদের মধ্যে নাক গলাতে এসো না। হ্যাঁ, এটা আমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার। আমি আমার বৌমার সাথে কি করব না করব সেটা আমি বুঝবো। তোমার এই গাল ভরা ভক্তিতে না তুমি অন্য জায়গায় গিয়ে আউড়িও। আর আমি বড়দিন ওই বুঝেছো যে সব ব্যাপারে তোমার মতামত নিতে চাইছি বা নেব ভবিষ্যতে। এখানে একদম তুমি বক্তৃতা দেবে না, ব্যাস। এটা অন্যায় ছোট কাকিমা, এটা আপনার একা সংসার নয়, আপনি এই কাজ করতে পারেন না। খবরদার, খবরদার বলছি মেয়ে, তুমি একদম আমার সাথে লাগতে আসবে না, একদম না। ও ছোট বউ, এসব কি হচ্ছে কি? দেখো আমার তো হাত পা কাঁপছে। এই কচি বউটার উপর তুমি কি অবিচার করছো বলো দেখি? আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি বুঝেছো? ভালো কথা বলছি সকলকে, কেউ আমাকে বাধা দিতে আসবে না। মইনের জন্য না আমি আমার ছেলেপুলিকে ঠিক মতো শাসন করতে পারিনি, আর তার ফল আমাকে আজকে ভুগতে হচ্ছে। দেখো বর্দি, এই বাঁজা বউকে যদি আমি বিদায় করতে না পেরেছি সংসার থেকে, তাহলে সকলে কান খুলে শুনে রাখো, আমি আজই এখানে বিষ খাবো। খুড়িমা, বৌঠান, বৌঠান। বালি,